আর কত ইংলিশ মুখস্থ করবে? মুখস্থ করছো কিন্তু সব ভুলে যাচ্ছ, আর একটুও বানিয়ে লিখতে পারছো না। তাহলে এই চ্যানেলে অঙ্কের মতো সূত্র অনুযায়ী তোমাদের ইংলিশ ট্রান্সলেশন শেখাবো, যাতে যদি ভুলেও যাও যাতে ইংলিশ লিখতে পারো। ফার্স্ট ক্লাস যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝেছো, আর আজকে যারা নতুন তারা আগে ফার্স্ট ক্লাসটা দেখো, তারপরে এই ক্লাসটা দেখবে। তাহলে শুরু করছি। দেখো, লাস্ট ডেটে আমরা দেখেছিলাম যে আমরা যে কোনো একটা ভার্ব যদি নেই, এটার পাঁচটা ফর্ম আমরা বানাতে পারি। এটা হচ্ছে যদি ওইটা বেসিক, এরপরে অ্যাডভান্স গেলে শেষ নেই, ঠিক আছে? যাওয়া যদি বলি, গো শব্দটার অর্থ কি? যাওয়া। তাহলে আমি স্কুলে যাই হতে পারে, আমি স্কুলে যাওয়া তো আর হবে না, আমি স্কুলে যাই। তুমি স্কুলে যাও, সে স্কুলে যায়, এটার জন্য কিন্তু গো আসবে। সে স্কুলে যায় না, তারা স্কুলে যায় হলে গো আসবে। আচ্ছা, এটা আমি এখন আজকে পড়াবো না, আজকে মেইন টপিকে চলে যাই, যেটা নিয়ে পড়াবো এটাতে চলে যাই। লাস্ট ডেটে আমি সেকেন্ড ফর্ম বুঝিয়েছিলাম ফর্মুলা অনুযায়ী কিভাবে তোমার করতে লাগে। আজকে আমি থার্ড ফর্ম পড়াবো। এটা কি? গিয়েছি, গিয়েছো, গিয়েছে। কিভাবে চিনবে? একটা সেন্টেন্স যদি পড়ো, সেন্টেন্সটার মধ্যে তিনটা স্টেপ বলেছিলাম। ফার্স্ট স্টেপ, তোমাকে আইডেন্টিফাই করতে লাগবে ভার্বটা। সেকেন্ড স্টেপ, এটা কত নম্বর ফর্মে আছে। এখানে তো 5টা ফর্ম আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তোমাকে কত নম্বর ফর্মে আছে এটা বুঝতে লাগবে। আর থার্ড স্টেপ, শুধু ট্রান্সলেশনের এক ফর্মুলাটা ফলো করতে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এইখানে একটা মিনিট, আচ্ছা, এখান থেকে বুঝে কিছু সমস্যা নেই। এইখানে যে থার্ড ফর্মটা আছে, এই থার্ড ফর্মটা কি করে চিনবে? যেমন কি করে চিনবে এটা থার্ড ফর্মে পড়েছে? দেখো, এখানে একটা ফর্মুলা আছে, একা, এই দেখো, গিয়েছি, গিয়েছো, গিয়েছে। অর্থাৎ খাওয়া হলে কি হবে? খেয়েছি, খেয়েছো, খেয়েছে। লেখা হলে কি হবে? লেখেছি, লেখেছো, লেখেছে। তাহলে এখান থেকে একটা ফর্মুলা বের করা যায়। দেখো, ফর্মুলাটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফর্মুলাটা। কিভাবে তুমি থার্ড ফর্মটা যদি আইডেন্টিফাই না করতে পারো, তাহলে ট্রান্সলেশনের ফর্মুলাতে গিয়ে কি লাভ হবে? তোমাকে তো আগে বুঝতে লাগবে এটা কত নাম্বার ফর্মে আছে। ভার্ব খুঁজলে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, কত নাম্বার ফর্মে আছে। তো কত নাম্বার ফর্মে বোঝার জন্য আমি ফর্মুলাগুলি বলছি। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে তুমি চিনতে পারবে যে ওই ভার্বটা থার্ড ফর্মের নাকি থার্ড ফর্মের না। এখন কি বলেছিলাম? একটু আগে যে বলেছিলাম, যাও, এখানে আছে গিয়েছি, ওই দেখো একার ছি, এই দেখো একার ছি। আমরা গিয়েছি, আমরা খেয়েছি, তারপরে আমরা খেলেছি, এরকমভাবে ম্যাচ হবে। গিয়েছ, তাহলে একার ছো। একার বলতে এই মিডলের একারটার কথা বলছি। একারটা না থাকলে কিন্তু ফর্ম চেঞ্জ হয়ে যাবে। একারটা না থাকলে গিয়েছো বলতে কোনো একারটা না থাকলে গরস্বীকার অন্তস্তীয় ছ, এরকম কোনো তো শব্দই নেই। এটা ফিফথ ফর্ম হয়ে যাবে। এটা হয়ে যাবে যাচ্ছ। এখানে যদি একারটা না থাকে, একারটা যদি না থাকে, এই শব্দটা চেঞ্জ হয়ে যাবে যাচ্ছি। এটা হয়ে যাবে যাচ্ছ, এটা হয়ে যাবে যাচ্ছে। তাহলে একারটা থাকতে লাগবে, থার্ড ফর্ম হতে গেলে একারটা থাকতে লাগবে, আর ছ রস্বীকারও থাকতে লাগবে। যারা বাংলা মিডিয়ামের তারাই কিন্তু আমার এই ভিডিও থেকে ভালো করে বাংলা থেকে কিভাবে ইংলিশ ট্রান্সলেশন করতে হয় তারা ভালো করে বুঝতে পারবে। দেখো, তাহলে এটা কি হবে? এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমার শব্দগুলি খেলা দিয়ে তাহলে কি হবে? খেলেছি, খেলেছ, খেলেছে।
তাহলে থার্ড ফর্মের মধ্যে তুমি বুঝে গেলে যে থার্ড ফর্ম। তারপরে কি, প্রথমে তো বুঝলে, ভার্ব খুঁজে বার করলে। সেকেন্ড স্টেপ কি, এটা থার্ড ফর্মে যে পড়েছে কি পড়েছে না এটা বুঝলে। এটার মধ্যে যদি পড়ে, এটা যদি ম্যাচিং হয় তাহলে থার্ড ফর্মে পড়বে। থার্ড স্টেপ কি ছিল, ফর্মুলা এরকম চলবে না যে তুমি স্কুলে গিয়েছো, যদি মনে করো তুমি, এটা যে থার্ড স্টেপটা বলছি, তুমি স্কুলে গিয়েছো, এরকম চলবে না যে সাবজেক্ট প্লাস থার্ড ফর্ম লিখে দিলাম, এরকম চলবে না। যে ইউ, থার্ড ফর্মটা কি, গো এর থার্ড ফর্ম গো, ওয়েন্ট, গন। তুমি মনে করো ইউর পরে গন লিখে দিলে, ইউ গন, তুমি গিয়েছো টু স্কুল, এটা কিন্তু ভুল। এটার আগে থার্ড ফর্ম লিখতে গেলে একদম ভালো করে শোনো, ভালো করে মনে রাখো, থার্ড ফর্ম লিখতে গেলে এটার আগে হ্যাভ বা হ্যাজ বসিয়ে কিন্তু এই ফর্মুলায় যখন পড়বে, এই ফর্মুলায় যখন ম্যাচিং হবে, তখন ট্রান্সলেশন করার সময় শুধু থার্ড ফর্ম লিখলে চলবে না, এর আগে হ্যাভ বা হ্যাজ বসাতে লাগবে। তাহলে কি হবে, ইউ হ্যাভ গন টু স্কুল। তাহলে ফর্মুলাটা আমাদের কি হবে, ফর্মুলাটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এটা কোনটা বসবে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। তারপরে আমি থার্ড ফর্মটা বসাবো, ঠিক আছে? তারপরে কিন্তু আমি থার্ড ফর্মটা বসাবো। প্রথমে তোমরা তো এটা ভিডিও চলছে, তোমরা মানে আগে থেকে এটা দেখতেই পারবে, বারবার এক কথা বলে লাভ নেই। সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস থার্ড ফর্ম। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল, আগে একটা সেন্টেন্স হলো তুমি স্কুলে গিয়েছো, এই ফর্মুলা অনুযায়ী ইউ হ্যাভ, তারপরে থার্ড ফর্ম মানে গন, ইউ হ্যাভ গন টু স্কুল, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমরা সেকেন্ড ফর্মের 6টা সেন্টেন্স শিখেছিলাম। এই ক্লাসেও আমরা থার্ড ফর্মের 6টা সেন্টেন্স শিখব, ঠিক আছে? তাহলে প্রথমটা তো কি হবে, তুমি স্কুলে গিয়েছো, এটা তো এখন শিখলাম না। এটা কি হবে, তুমি স্কুলে গিয়েছো, প্রথমে আসবে, আচ্ছা আমরা যে বেস ফর্মুলাটা আমি কিন্তু নিচে লিখছি, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি হবে থার্ড ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেস ফর্মুলা। তাহলে আমরা এখানে কি করব, ইউ মানে এখানে ইউ হ্যাভ, তারপরে কি হবে থার্ড ফর্ম গন টু স্কুল। নেক্সট, তুমি স্কুলে গিয়েছো, এবার ইয়েস নো কোশ্চেন করব। ইয়েস নো কোশ্চেনটা কিভাবে করব, তুমি স্কুলে গিয়েছো, তুমি কি স্কুলে গিয়েছো? যদি আমরা এরকম কোশ্চেন করি, সামনের লোকটা কি আনসার দেবে, ইয়েস অর নো। এবার আমরা কিন্তু কোশ্চেন করব, তুমি কি স্কুলে গিয়েছো? তাহলে এটার আনসারে কি আসবে, ইয়েস অর নো, ঠিক আছে? তাহলে এটা হলো ইয়েস নো। এটার ট্রান্সলেশন কি করে করব, খুব ভালো করে দেখো, এখানে সাবজেক্টের পরে কি ভার্ব আছে, হ্যাভ ভার্ব। হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স হলো হ্যাড, আর এটা হচ্ছে হ্যাভিং। এই 4টা ভার্ব হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে কোশ্চেন করার সময় হ্যাভ ভার্বটাকে কি করবে, হ্যাভ ভার্বটাকে শুধু সামনে আনবে, ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা ইংলিশও আছে, মানে ওইটা আমি এখন করাচ্ছি না। তোমরা একদম বেসিক জিনিসগুলি শিখো, অ্যাডভান্সটা হলো পরে। তাহলে এটা মনেও থাকবে ভালো, হ্যাভ ভার্ব থাকলে ইয়েস নো কোশ্চেন করার সময় হ্যাভ ভার্বটা সাবজেক্টের সামনে আসবে। হ্যাভ ভার্ব থাকলে কোশ্চেন করার সময় হ্যাভ ভার্বটা কি হবে, সাবজেক্টের সামনে আসবে। তাহলে এখানে কি হবে, হ্যাভ ইউ গন টু স্কুল। এটা কি হয়ে গেল, তুমি কি স্কুলে গিয়েছো? নেক্সট আমরা কি করব, ডাব্লিউএস কোশ্চেন।
তুমি কখন স্কুলে গিয়েছো, এখানে তুমি কি স্কুলে গিয়েছো, এবার কি লাগবো, তুমি কখন স্কুলে গিয়েছো। কখন মানে কি হোয়েন, এরকম হোয়েনের মধ্যে WHEN আছে, তো এই কারণে WH মানে কোশ্চেন বলছি, ঠিক আছে। মানে WH যুক্ত শব্দ অনেকগুলি আছে, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এরকম অনেকগুলি কিন্তু আছে, ঠিক না। তুমি 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 কি স্কুলে গিয়েছো, তাহলে এটা তো করলাম। এখন হবে তুমি কখন স্কুলে গিয়েছো। এখানে মজার বিষয় কি জানো, তোমাদের সেকেন্ড ফর্মটা যা লিখেছো না, এটার আগে শুধু WH কোশ্চেনটা বসিয়ে দেবে, নতুন আর কিছু এখানে ফর্মুলা নেই। এখানে প্রথমে ইয়েস নো কোশ্চেন বানাবে, আর যদি WH কোশ্চেন থাকে ইয়েস নো কোশ্চেনের আগে শুধু WH ওয়ার্ডটা বসিয়ে দেবে। তুমি কখন, কখন ইংলিশ কি হোয়েন, তাহলে এই সবটার আগে শুধু হোয়েন বসিয়ে দেবে। তুমি কখন স্কুলে গিয়েছো, তুমি কখন স্কুলে গিয়েছো, ঠিক আছে। হোয়েন হ্যাভ ইউ গন টু স্কুল, হোয়েন হ্যাভ ইউ গন টু স্কুল, হোয়েন হ্যাভ ইউ গন টু স্কুল, তুমি কখন স্কুলে গিয়েছো, হোয়েন হ্যাভ ইউ গন টু স্কুল। এটার অর্থ কি হলো, এটার অর্থ হলো তুমি কখন স্কুলে গিয়েছো। দেখো এখানে তিনটা ট্রান্সলেশন কিন্তু হয়ে গেল। প্রথম কি ছিল, তুমি স্কুলে গিয়েছো, এরপরে ইয়েস নো কোশ্চেন, তুমি কি স্কুলে গিয়েছো, শুধু হ্যাভ ভার্ব সামনে আসলো। এখন কি WH কোশ্চেন, তুমি কখন স্কুলে গিয়েছো। হোয়েন শব্দটা শুধু কি করলাম, ইয়েস নো কোশ্চেনের আগে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি হবে, এখন আমরা নেগেটিভ করব। তুমি স্কুলে গিয়েছো না, তুমি স্কুলে গিয়েছো না। অ্যাগেন যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে প্রথমে তুমি স্কুলে গিয়েছো, ইউ হ্যাভ গন টু স্কুল, এই জায়গাতে কি করব, আমরা নট বসিয়ে দেব। ইউ হ্যাভ গন টু স্কুল, তুমি স্কুলে গিয়েছো। এবার যদি তুমি স্কুলে গিয়েছো না, তাহলে কি হবে, ইউ হ্যাভ নট গন টু স্কুল, আমরা একটা নট বসিয়ে দেব। তাহলে কি হ্যাভ ভার্বের পরে সবসময় নট বসে না, কখনো কখনো নো বসে। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। কি বললাম, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। যদি বলি আমার কলম নেই, তাহলে আই হ্যাভ নো পেন হবে। এটা কি হবে, আই হ্যাভ নো পেন। এটার অর্থ কি হলো, আমার কলম নেই। এখানে তো নো হলো, এখানে তো নট হবে। তাহলে ডিফারেন্সটা কি, হ্যাভ ভার্বের পরে যদি আরেকটা ওয়ার্কিং ভার্ব থাকে, ওই ক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ করতে হলে নট বসাতে লাগবে। কিন্তু এখানে হ্যাভ ভার্বের পরে আর তো কোনো ভার্ব নেই, তাহলে এখানে কিন্তু নো বসলো, ঠিক আছে। তাহলে হ্যাভ ভার্বের পরে নেগেটিভ করতে হলে নটও হতে পারে, নো হতে পারে। নট কখন হবে, হ্যাভ ভার্বের পরে যদি আরেকটা ভার্ব থাকে তখন কি হবে, নট হবে। আর যদি হ্যাভ ভার্বের পরে আর কোনো ভার্ব না থাকে তখন নেগেটিভ করতে গেলে আমরা নো দিয়ে করব, ঠিক আছে। তাহলে এটা বলে রাখলাম, কারণ এখানে যদি নট বলি তুমি সব জায়গায় নট বসিয়ে দেবে। তাহলে আমরা ফোর্থ সেন্টেন্সটা কি হবে, ফোর্থ সেন্টেন্সটা হবে তুমি স্কুলে কি হবে, গিয়েছো না, তুমি স্কুলে গিয়েছো না। তাহলে এটা কি হবে, এখানে শুধু নট বসে দেব, ইউ হ্যাভ নট গন টু স্কুল। অনেক সময় ডো ডিড ডাজ কোন সময় আসবে এটা আমরা পরে বুঝবো। ফার্স্ট ফর্ম থাকলে ডো, সেকেন্ড ফর্ম থাকলে ডিড, ফোর্থ ফর্ম থাকলে ডাজ। হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্ব সামনে আসবে, বি ভার্ব থাকলে বি ভার্ব সামনে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্ব সামনে, মডেল ভার্ব থাকলে মডেল ভার্ব সামনে। কোন সময়, ইয়েস নো কোশ্চেন করার সময়। যেমন এখানে আমরা ইয়েস নো কোশ্চেন করেছি, তুমি কি স্কুলে গিয়েছো, আনসারে কি হবে, ইয়েস অর নো। তখন কিন্তু আমরা হ্যাভ ভার্ব পেয়েছি, সেই কারণে শুধু হ্যাভ ভার্বটাকে সামনে এনেছি। আচ্ছা আচ্ছা, তুমি স্কুলে গিয়েছো না, তাহলে এটা কি হবে, ইউ হ্যাভ নট গন টু স্কুল। তুমি স্কুলে গিয়েছো না, তাহলে এটা কি হবে, ইউ হ্যাভ নট গন টু স্কুল।
হ্যাভ, এবার কি হবে, আমরা তো নেগেটিভ করছি, ইউ হ্যাভ নট গন টু স্কুল, ইউ হ্যাভ নট গন টু স্কুল। এটার অর্থ কি হলো, তুমি স্কুলে গিয়েছো না। এবার আমরা আবার কোশ্চেন করব, ইয়েস নো কোশ্চেন করব, তুমি কি স্কুলে গিয়েছো না। এর আগে ছিল কি, তুমি কি স্কুলে গিয়েছো, এখন নেগেটিভেরও তো ইয়েস নো কোশ্চেন হবে, তুমি স্কুলে গিয়েছো না। এবার এটাকে ইয়েস নো কোশ্চেন করব, তুমি কি স্কুলে গিয়েছো না। তাহলে এখন কিন্তু করছি আমরা ইয়েস নো কোশ্চেনটা, এটা কি, তুমি কি স্কুলে গিয়েছো না, এটার আনসারও কি আসবে, হয়তো ইয়েস না হয়তো নো, তাহলে এটাও ইয়েস নো কোশ্চেন। এই ক্ষেত্রে আমরা এটাকে কি করে করব, দেখব সেন্টেন্সটার মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব আছে কি, ইয়েস এখানে হ্যাভ ভার্ব আছে, আমরা কি করব, হ্যাভ ভার্বটাকে শুধু সামনে আনবো, হয়ে গেল ইয়েস নো কোশ্চেন। তাহলে হ্যাভ ইউ নট গন টু স্কুল, হ্যাভ ইউ নট গন টু স্কুল, একটু বুঝে নিও, এখানে একটু ক্লামজি হয়ে গেছে, একটু বুঝে নিও। আচ্ছা, এখানে তুমি স্কুলে গিয়েছো না, ইউ হ্যাভ নট গন টু স্কুল, আর এটাকে কি করলাম, তুমি কি স্কুলে গিয়েছো না, হ্যাভটা শুধু সামনে আসলো, হ্যাভ ইউ নট গন টু স্কুল, তাহলে কিন্তু এটাও হয়ে গেল। এখন আমরা আরেকটা ট্রান্সলেশন করব, লাস্ট, এটা কি হবে, তুমি কেন স্কুলে গিয়েছো না, এটা হলো কেন কি হবে, হোয়াই, তাহলে হোয়াই হলে WH তো আছে, WHY, তাহলে এখানে কিন্তু WH ওয়ার্ডটা সবটার আগে বসিয়ে দিলেই চলবে। হোয়াই হ্যাভ ইউ নট গন টু স্কুল, হোয়াই হ্যাভ ইউ নট গন টু স্কুল, তাহলে তুমি কেন স্কুলে গিয়েছো না, তাহলে কেনর যে ইংলিশটা কি, হোয়াই, তো হোয়াইটা শুধু ইয়েস নো কোশ্চেনের আগে বসিয়ে দেবে। তাহলে তুমি কেন স্কুলে গিয়েছো না, তুমি কেন স্কুলে গিয়েছো না, এটা কি হবে, প্রথমে তুমি, এটা যদি ডাইরেক্ট এই সেন্টেন্সটা দিত তাহলে আমরা কি করতাম, প্রথমে তুমি স্কুলে গিয়েছো না এটা বানাতাম, এটা কি হতো, ইউ হ্যাভ নট গন টু স্কুল, এটা যে তুমি স্কুলে গিয়েছো না, তুমি কি গিয়েছো না, তাহলে কি হবে, হ্যাভ সামনে আসবে, হ্যাভ ইউ নট গন টু স্কুল, এবার কেন গিয়েছো না, হোয়াই, এটা ছোট হাতের হয়ে যাবে, দ্যাট মিনস এটা হচ্ছে ফাইনাল, হোয়াই হ্যাভ ইউ, এটা ছোট হাতের হবে, ঠিক আছে না, হোয়াই হ্যাভ ইউ নট গন টু স্কুল, ঠিক আছে। এই হলো আমাদের 6টা সেন্টেন্স। তাহলে আবার আমি বলছি, আমাদের ইংলিশ যারা নাকি একদম মানে বানিয়ে লিখতে পারছো না, একটার পর একটা ক্লাস ফলো করো, বেসিকটা করার পরে তোমরা বুঝবে যে কত ট্রান্সফরমেশন হয়েছে তোমাদের। দেখো এখানে আমি ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ভুলবে না এই কথাটা। ফার্স্ট স্টেপ আমরা ভার্ব খুঁজে বার করব, সেকেন্ড স্টেপ কত নম্বর ফর্মে আছে বার করব, থার্ড স্টেপ ফর্মুলা। যদি তুমি কত নম্বর ফর্মে আছে এটা যদি তুমি না বুঝো তাহলে আর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। কত নম্বর ফর্মে আছে এটা বোঝার জন্যই আজকে আমরা শিখলাম থার্ড ফর্মে থাকতে গেলে এক আর ছি ছো ছে। সবাই হাসবে, হাসতে দাও, নো প্রবলেম, কিন্তু তোমার তো শেখা একটু সবার থেকে ডিফারেন্ট রকমভাবেই হবে। তুমি ট্রান্সলেশন করতে পারবে, অন্যরা করতে পারবে না, তাহলে হাসতে দাও, নো প্রবলেম। এটার মধ্যে এরকম ফর্মুলা তুমি বইও পাবে না, এটা তুমি শিখে নাও ভালো করে। আর যদি মনে হয় যে নতুন কিছু শিখেছো তাহলে লাইক অবশ্যই করবে, কারণ ভিডিওটা করতে গিয়ে অনেক টাইম লাগে, অনেক টাইম যেমন লাগে হার্ডওয়ার্কও এটার মধ্যে আছে, তাই তোমরা অবশ্যই এটাকে লাইক করবে আর শেয়ার করতে একদম ভুলবে না, কারণ এই ইনফরমেশনটা আমি চাই সবগুলি স্টুডেন্টের কাছে এটা যাক, তাহলে তোমরাই এই কাজটা আমাকে সাপোর্ট করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব যদি না করো, নেক্সট যদি আমি আরেকটা ভিডিও দিই তোমাদের কাছে যাবে না, ঠিক আছে? তাহলে সাবস্ক্রাইবও করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।